আজকে প্রথমেই সকাল ৯টায় ছিল হচ্ছে ব্রিটেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জোনাথন পাওয়েল এর সাথে মিটিং। জোনাথন পাওয়েল আপনারা জানেন যে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যক্তিত্ব পুরো পুরো ইউকেতে। তার সাথে মূলত মানে আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে। আমাদের যে অ্যাসেট রিকভারি, যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন মানে $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব, সেইগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। তারপরে বাংলাদেশ এখন যে কনসেনসাস বিল্ডিং কমিশন যে কাজগুলো করছে, যে কনসেনসাস বিল্ডিংয়ের কাজ কিভাবে কাজগুলো হচ্ছে সেগুলো নিয়েও কথাবার্তা হয়েছে। এটা খুবই একটা ফলপ্রসূ মিটিং ছিল, খুবই সৌহার্দ্যপূর্ণ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এবং এই মিটিংয়ের আমরা এবং আরেকটা হচ্ছে যে পুরো এশিয়া জুড়ে যে মানে পিস অ্যান্ড রিজিওনাল স্ট্যাবিলিটি, এগুলো নিয়েও অনেক আলোচনা হয়। মানিটা চুরি হয় কিন্তু খুব দ্রুত, মানি চুরি হয়ে অনেক দেশে চলে যায়। তো এই টাকাটা আনাটা খুবই কষ্টসাধ্য। আপনারা যদি অন্যান্য দেশের এক্সপেরিয়েন্সগুলো দেখেন, ফিলিপিন্সের এক্সপেরিয়েন্স দেখেন, আফ্রিকার দেশগুলোর এক্সপেরিয়েন্স দেখেন, এটা খুবই কষ্টসাধ্য এবং অনেক সময় নেয়। তো সেই জন্যই তো আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি একটা জায়গায় যেতে। সেই জন্যই দেখেন এই চিফ অ্যাডভাইজারের যে আজকে যে উনি যে আসার সময় উনি কিন্তু অ্যান্টি করাপশন কমিশনের যে চেয়ারম্যান ওনার সঙ্গী হয়েছেন। তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনার সাথে সফর সঙ্গী হয়েছেন। ওনারা এসে ওনাদের মতো করে অনেকগুলো মিটিং করছেন। আজকে যেমন চিফ অ্যাডভাইজার এই অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনারা জয়েন্টলি এখানে মিটিং করেছেন ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে। ন্যাশনাল ক্রাইম এজেন্সি এগুলোর ক্ষেত্রে খুব ভালো, ওদের এক্সপার্টিস আছে, কিভাবে এই যে টাকাটা যে এসে পড়লো, এই টাকাটা কিভাবে ট্রেল ধরা যায়, আইডেন্টিফাই করা যায়, কোথায় যে ঠেকলো কিভাবে, বা এটার যদি কোনো অ্যাসেট এখানে থাকে সেটাকে কিভাবে অ্যাটাচ করে দেওয়া যায়, মানে জব্দ করা যায়। সেই জন্য অলরেডি কিন্তু ওরা 2টা মুভ নিয়েছে, ব্রিটিশ পত্রিকায় এসছে। তো তাদের সাথে একটা খুব ভালো রকমের ডিসকাশন হয়েছে। এবং সাথে যেটা হয়েছে যে ওদের অন্যান্য দেশগুলো কিভাবে টাকাগুলো ফেরত পেয়েছে, যতটুকুই তারা পাক না কেন, সেই বিষয়ে ওদের এক্সপিরিয়েন্সটা নিয়েও আজকে অনেকগুলো মিটিং, ওনারা দুজনেই আজকে অনেকগুলো মিটিং করেছেন। তো রোহিঙ্গা ক্রাইসিসের আজকে যে ইয়েতে একটা বড় ইস্যু ছিল রোহিঙ্গা ক্রাইসিস। আপনি দেখেছেন যে আমরা চিফ অ্যাডভাইজার দায়িত্ব গ্রহণের পরের থেকেই অনেক বেশি ফোকাসটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস যে করেই হোক এই ক্রাইসিসটা কিভাবে রিজলভ করে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যায়, এবং এটা ডিগনিটির সাথে ভলান্টারিলি এই কাজটা করতে হবে। তো সেই কাজটা করার জন্য আজকে এই আলাপগুলো হয়েছে। আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের অনুরোধে ইউনাইটেড নেশন, জাতিসংঘ এই সেপ্টেম্বরের 30 তারিখে একটা বড় কনফারেন্স করছে রোহিঙ্গা বিষয়ক। ওইখানে পৃথিবীর 170টার মতো দেশ অ্যাটেন্ড করবে। তার মধ্যে আমরা আশা করছি যে এখানে ব্রিটেনও একটা যেন বড় রোল প্লে করে। এই গত 10 মাসে এই গভর্নমেন্ট কি করলো, কোথায় আমরা আসলাম, কি পরিস্থিতিতে আমরা ছিলাম, এটার পুরো একটা বড় রকম, এবং কথা হচ্ছে যে কি চ্যালেঞ্জেস আমরা এখনো ফেস করছি। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য তো কি, যে এই ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্য হচ্ছে একটা ডেমোক্রেসিতে ট্রানজিশন করা। আমরা একটা ট্রানজিশনাল একটা জায়গায় আছি, সেটাকে ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট কীভাবে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে পাওয়ার হ্যান্ড ওভার করবে এবং তার আগে কী ধরনের রিফর্ম করবে, সেই বিষয়ে উনি কথা বলেছেন। বিশেষ করে আমাদের যে ম্যান্ডেট, যে রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন, এই 3টা তো আমাদের ম্যান্ডেট। এই 3টা ম্যান্ডেটে উনি কী কাজগুলো করছেন, খুবই আমি বলবো যে কোনো বাংলাদেশের যে কোনো নাগরিক যারা ইংরেজি ভালো বুঝেন এটা শোনা উচিত। খুবই সুন্দর একটা ইন্টারভিউ ছিল ওনার।